হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে এটি একটি ধামাকা ভিডিও। হ্যাঁ, এটি তোমাদের আগামীকালের গণিত প্রশ্ন। তবে একটি কিন্তু আছে, কিন্তুটা আমি পরে বলতেছি। উত্তর সহ তোমাদের জন্য কিন্তু আমি তৈরি করে রেখেছি। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। ভিডিওগুলো দেখে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে। এর আগের ইংলিশ ভিডিওটি কিন্তু আমি যে প্রশ্নটি দিয়েছিলাম সেটি 100% কমন আসছিল, কিন্তু ভিডিও দেখে অনেকে সাবস্ক্রাইব করে না। তোমরা যদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো এগুলো না করো, সেক্ষেত্রে আমরা তো উৎসাহ পাবো না পরবর্তী ভিডিও তৈরি করার। সো আর দেরি না করে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা এবং এখানে অল নোটিফিকেশন যেটা আছে ওটাতে ক্লিক করে দিবা। ঠিক আছে? তারপর হচ্ছে যে এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার আমার এখানে একটা ফেসবুক পেজ আছে। তোমরা ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখবা, লাইক দিয়ে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী যদি আমি কোনো আপডেট দিই ফেসবুকে তোমরা যেন সেটা পেয়ে যাও। আমি ফেসবুকে যাবতীয় যত আপডেট আছে সেগুলো দিয়ে দিয়ে দিব। তো এবার ইম্পর্টেন্ট কথায় আসি আমি। সেটি হচ্ছে যে এই প্রশ্নটি বর্তমানে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে, আমি দেখতেছি সব জায়গায় কিন্তু এটি ভাইরাল হয়েছে, মানে এটি রিয়েল প্রশ্ন হিসেবে ভাইরাল হচ্ছে। তবু একটি কিন্তু থেকে যায়। কিন্তু হচ্ছে যে যদি কোনো কারণে, আমি আবার বলতেছি, যদি কোনো কারণে প্রশ্ন আবার পরিবর্তন হয়, মনে করো রাত 10টার দিকে, 11টার দিকে, অথবা রাতের কোনো একটা সময় যদি রিয়েল প্রশ্ন আবার যদি অন্য আরেকটি প্রশ্ন আপডেট হয়, সেক্ষেত্রে আমি দরকার হলে রাতে না ঘুমাই তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব, উত্তর সহ পাবলিশ করব, অথবা সকাল 5টা বাজে আপলোড করে দিব। আপাতত এটা যেহেতু সবাই চূড়ান্ত প্রশ্ন বলতেছে, তার মানে এটার উত্তর সহ আমি রেডি করে রাখছি। এটা অবশ্যই অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দিবা। প্র্যাকটিস করে করতে থাকবা প্র্যাকটিস। যদি কোনো রকম আপডেট না আসে, তার মানে ধরে নিবা এটাই চূড়ান্ত প্রশ্ন। আমি কি কথা বুঝাইতে পারতেছি তোমাদেরকে? পরে কিন্তু আমাকে আবার ভুল বুঝতে পারবা না যে আপনি এটা বলছেন এটা চূড়ান্ত প্রশ্ন। তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো আবার প্রশ্ন আসে রাত 11টায়, আমি দরকার হলে রাত 11টা আবার ভিডিও তৈরি করব, সকাল 5টা অথবা 6টা বাজে ভিডিও আপলোড করব, যদি আসে আর কি। তো আমরা দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমাদের ডান পাশের কলামে বর্ণিত 3টি কাজ করবে। এবারে হচ্ছে কাজ ক, কাজ খ, কাজ গ। আমরা এই 3টা তোমাদের কাজ করতে হবে, মেন মেন। ঠিক আছে? এই ক্ষেত্রে প্রথমে আমরা কাজ ক দেখিনি, পরে নি কাজ ক। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, দলগত কাজ 1 এবং একক কাজ 1। মানে হচ্ছে যে এটার জন্য দলগত কাজ একটা করতে হবে তোমাদেরকে, মানে সবাই একসাথে বসে মিলে, আর একক কাজ মানে তুমি একলা করতে হবে এটা। ঠিক আছে? আমরা প্রথমে কাজ ক, কয়ের কি কি প্রশ্ন আছে এটা দেখিনি। কয়ের আন্ডারে আবার কিছু প্রশ্ন আছে। ঠিক আছে? কয়ের আন্ডারে প্রশ্ন হচ্ছে যে এই কয়ের আন্ডারে কয়েকটা প্রশ্ন দেখবো আমরা এখন। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বট গাছ, গড়ে প্রতি বছর প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ মানে গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানের পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ের যত গাছ আছে, যত মানুষ আছে, সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা, আর যদি না থাকে কিভাবে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। এটা হচ্ছে তোমাদের রিডিং এর মতো, মানে আগে প্রশ্নটা তোমাদেরকে ক্লিয়ার করতেছে, এবার তোমাদেরকে ডিরেক্ট প্রশ্ন করবে। এবার করার জন্য তোমাদের ডিরেক্ট প্রশ্ন হচ্ছে এগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে? আমি উত্তর রেডি করে রাখছি। দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এই তোমাদের এখানে কয়টা আছে দেখি তো? 5টা। এই 5টা আছে। ঠিক আছে? 5টা হচ্ছে এগুলো দলগত কাজ। আমি একটু আগে বলছি না তোমাদের 2টা কাজ, একটা হচ্ছে দলে বসে করতে হবে, একটা হচ্ছে একক করতে হবে। এটা হচ্ছে ক প্রশ্নের আন্ডারে। ঠিক আছে? বলছে দলের মধ্যে আলোচনা করা আছে, এটা নিজের খাতা লিখবে। আমরা প্রথম প্রশ্নটা পড়ে নিই, তারপর প্রথম উত্তরটা পড়ে নিব। তোমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আগে স্ক্রিনশট নিয়ে নাও, 1.1 থেকে 1.4 পর্যন্ত। প্রশ্নটা পড়ি। বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। আমি প্রশ্নগুলো আগে পড়ে ফেলি, কারণ সময় কম, তাড়াতাড়ি করতে হবে। 2,
ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। লিখলাম, পরে লিখবো এটা। বিদ্যালয়ের আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে, এটা লিখবো। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। নাম্বার 5 কোশ্চেন, তোমার শাখায় সকলের জন্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কিনা সে দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। মানে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায়, প্রভৃতি লিখো। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা আশা করি বুঝে গেছো, এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়েছো অলরেডি। আমি এবার উত্তরে চলে যাই। এটা হচ্ছে উত্তর। নাম্বার 1, দলগত গাছ 1। তো বিদ্যালয়ের গাছ ও জনসংখ্যার ভিত্তিতে অক্সিজেন হিসাব। তো আমরা তো একটা ধারণা, আমরা তো জানি না আসলে বিদ্যালয়ের গাছ কত আছে, আমরা একটা ধারণা করবো আর কি। ওই 1 নাম্বার প্রশ্ন যেটা পড়ছিলাম আমরা এতক্ষণ, ওটার উত্তর এটা। ঠিক আছে, ওটার উত্তর এখান থেকে শুরু। বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। এটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা আবার লিখছি আর কি এখানে আমি সুবিধার জন্য। ধরা যাক বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে 50টি বড় গাছ রয়েছে। তোমার এটা ধরে নিলাম আর কি। তো প্রশ্ন 2 কি ছিল, প্রশ্ন 2 পড়ে নাও এখান থেকে আরেকবার। তো ধরা যাক ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় 30 জন শিক্ষার্থী, 10 জন শিক্ষক এবং 5 জন কর্মচারী রয়েছে। আমি এটা সিম্পল করে লিখছি সহজ করার জন্য প্রশ্নটা, উত্তরটা। তাহলে তো সিম্পল হিসাব, মোট জনসংখ্যা হলে তাহলে কত, যদি 30 জন ছাত্রছাত্রী হয়, 10 জন শিক্ষক হয়, 5 জন কর্মচারী হলে তো 45 জন, তাই তো? এটা তো একবার ইজি। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 1.3-এ বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। উত্তরে, প্রতিটি বড় গাছ প্রতিদিন গড়ে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে। মোট অক্সিজেন 50 গুণ 274, তাহলে 13,700 লিটার। এটা তো বুঝার কথা, একেবারে ইজি। কিন্তু যদি প্রতিদিনের একটি বড় গাছ যদি এতগুলো উৎপন্ন করে, তাহলে আমরা যদি মোট অক্সিজেনের পরিমাণ 50 দিয়ে গুণ করলে তো এটা বেড়ে যাচ্ছে কত লিটার, তাই না? এখানে আরেকটা কাহিনী আছে তোমাদের, আচ্ছা না, ঠিক আছে। তো 1.4-এ ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। প্রশ্নটা আবার পড়ো। ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখার মধ্যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। উত্তরে, একজন মানুষের দৈনিক অক্সিজেন প্রয়োজন 378 লিটার। এটা আমরা কিন্তু প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছিল, মনে আছে? তো মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, আমাদের মোট জনসংখ্যা কয়জন, 45 জন না? তো 45 জনের জন্য আমাদের কত লিটার লাগবে, 17,010 লিটার লাগবে। বুঝছো, 45 দিয়ে গুণ দিলে তো বেড়ে যাচ্ছে। আমি যদি এখন ধরে অঙ্কগুলো বুঝাতে যাই অনেক সময় লেগে যাবে। তো আমি এই জন্য একটু তাড়াহুড়ো করে তোমাদের উত্তরগুলো দেখা দিচ্ছি। তো 1.5, তোমার শাখায় সকলের জন্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে যে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি, এটি প্রশ্ন কিন্তু। ঠিক আছে, উত্তরে দেয়, বলছেন না, 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু প্রয়োজন 13,700 লিটার 700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, কতগুলো গাছ থেকে? ওই আমাদের এখানে 50 দিয়ে গুণ করে আমরা বের করছিলাম না 274 লিটার দিয়ে। তাহলে আমাদের মানে অক্সিজেন উৎপন্ন হয় কত, 13,700 লিটার। কিন্তু আমাদের মনে করো আমাদের শিক্ষার্থীদের টোটাল আমাদের স্কুলে জনসংখ্যা অনুযায়ী অক্সিজেন প্রয়োজন 17,010 লিটার। তো সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে না অক্সিজেন, আরো বেশি দরকার, এটা বলতে যাচ্ছে। তো না, 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন, কিন্তু প্রয়োজন 17,010 লিটার। অর্থাৎ বিদ্যালয়ে আরো 50টি বড় গাছ লাগানোর দরকার। কথা বুঝছো তোমরা? মানে 50, আমাদের এখানে 50 দিয়ে কেন গুণ করছিলাম, কারণ আমাদের 50টি গাছ ছিল। আমাদের প্রশ্নে কিন্তু বলছে, তোমরা প্রশ্নগুলো আবার দেখলে উপরে বুঝতে পারবা। ঠিক আছে, আমি একটু স্পিডে যাচ্ছি আর কি জিনিসটা। তারপর এইবার আসি এবার প্রশ্ন 2। আমরা কিন্তু দলগত কাজ করে ফেলছি। এবার আসবো আমরা কিসে, বলো, একক কাজে। একক কাজ কতটুকু আছে দেখি, কয়টা প্রশ্ন, 7টা প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো আমি যদি এই 7টা প্রশ্ন এখান থেকে পড়তে যাই আরো দেরি হয়ে যাবে, আমি দেরি করতে যাচ্ছি না। আমরা সরাসরি একক কাজ, ওখানে প্রশ্ন মনে আমি লিখছি, আমি দেখি তো, হ্যাঁ আমি লিখছি এখানে প্রশ্নগুলো। একক কাজে আমরা এখানে প্রশ্ন আরেকবার লিখে রাখছি, তাই আমি ওখানে পড়তেছি না, এখান থেকে পড়ে নিই। আচ্ছা, প্রশ্ন একক কাজে ওখানে কি আরেক, আচ্ছা বলছে যে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, আমাদের নিজেদের পরিবারের জন্য অক্সিজেন হিসাব করবো এখন। ঠিক আছে, তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে, এটি প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ওখানে ছিল প্রশ্নটা, এখানে ওই এই তো আমি এখানে পড়ি নাই, আমি ডিরেক্ট এখান থেকে পড়তেছি। উত্তর, ধরা যাক তোমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তো 4 জন হলে তো একজন বিজ্ঞানীরা তো পরীক্ষা করছে 378 লিটার উৎপন্ন করে অক্সিজেন, তাই তো? তো প্রতিদিন প্রয়োজনীয় অক্সিজেন আমাদের একজনের জন্য যদি 378 লাগে, 78 লিটার লাগে, তাহলে 4 জনের জন্য কত আছে, 1,512 লিটার। ক্লিয়ার? তো গড়ে বলছে, 2 নম্বর প্রশ্ন বলছে যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো।
অনুপাত আকারে লিখলাম 378 অনুপাত 1512। অনুপাত আকারে তো লিখতে জানো আশা করি, তাই না? এটাকে অনুপাত বলে এভাবে লিখলে, ঠিক আছে? তারপর তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো, মানে এটাকে কাটাকাটি করতে হবে। আমি কিন্তু তোমাদের ম্যাথ সাজেশন যে অঙ্কগুলো আমি করাইছিলাম ওইখানে কিন্তু এই টাইপের অঙ্ক করাইছিলাম। দেখছো কেন করাইছিলাম? আমি জানি যে এই টাইপের অঙ্ক আসবে। তো এখানে দেখো 378 ভাগের 1512, এটা যদি কাটাকাটি করি 1/4 আছে, ঠিক আছে? 1/4 মানে যদি আমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করি 1.4, সরি সরি কি বলতেছি আমি, 1.1/4 কে যদি আমি অনুপাতে লিখি তাহলে 1:4, ঠিক আছে? তারপর হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তো আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমাদের কত আসছে। আমাদের 1512 লিটার আসছে, ঠিক আছে? তো এটা দিয়ে করলে ভাগ ভাগ দিলে তো চলে আসতেছে, তাই না? তো বলছে যে প্রতিদিন একটি বড় গাছ উৎপন্ন করে কয়তো 274 লিটার। তো আমাদের পরিবার তো সদস্য 4 জন, হিসাব করছি না আমরা, আমাদের পরিবারের সদস্য 4 জন, যে কত বেরিয়েছে আমাদের 1512 লিটার, মানে আমাদের প্রয়োজন মূলত হচ্ছে 1512 লিটার। তো ওই অনুযায়ী কি আমাদের আছে কিনা দেখি আমরা। প্রতিদিন একটি বড় গাছ উৎপন্ন করে 274 লিটার, তাই তো? তো এখানে প্রয়োজনীয় গাছের সংখ্যা 1512/274 সমান কি আসতেছে 5.5, অর্থাৎ অর্থাৎ 6টি গাছ, মানে 6টি গাছ প্রয়োজন আর কি আমাদের, ঠিক আছে? এবার 5 নম্বর প্রশ্ন চলে যাই। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা কি আছে, মানে যতটা গাছ দরকার? তো তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। তো আমরা দেখাই। ধরা যাক তোমাদের বাগানে 4টি বড় গাছ আছে, তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা 6 - 4 2টি, অর্থাৎ 2টি গাছ কম আছে কিন্তু আমাদের, ঠিক আছে? প্রয়োজন ছিল কয়টা? 6টা। কেমনে বুঝছি আমরা 6টা? ওই আমরা এইমাত্র হিসাব করলাম না, আমাদের 6টি গাছ প্রয়োজন আমাদের পরিবারের জন্য। আমাদের পরিবারের জন্য হচ্ছে 6টি গাছ প্রয়োজন, আর আমাদের বাগান আছে মাত্র 4টি গাছ, হবে? তার মানে কম কয়টা? আরো 2টা গাছ কম। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন, 5 নং এ যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। খুব সুন্দর একটি প্রশ্ন। 5 নং এ উত্তর আমি কি পাইছি? 2 পাইছি না? তো 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -2। ক্লিয়ার? আমি যদি এখানে পাইতাম 4, তাহলে এখানে আমরা কি লিখতাম? -4। এখানে 6 পাইলে এখানে লিখতাম -6। বুঝছো তোমরা? 7 নম্বর প্রশ্ন চলে যায়। তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তো সংখ্যা রেখা এখানে আঁকা যাচ্ছিল না, তাই আমি এভাবে এঁকে দিলাম আর কি। সংখ্যা রেখা বলতে তোমরা তো আশা করি সংখ্যা রেখা আঁকতে পারো, বই থেকে দেখে নিবে। এভাবে 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 আঁকে। এটা থাকে 0, এটা এখানে 0 থাকে, এই পাশে থাকবে ধনাত্মক 1 2, তারপর 3, তারপর এই পাশে থাকবে -1 -2 -3, ঠিক আছে? তো আমার এখানে বলছে যে কয়টি, আমার -2 ছিল না, তার মানে আমার -2 ওখানে একটা কি হবে? -2 ওখানে এভাবে আমরা এভাবে কালো বিন্দু করে দিব। ক্লিয়ার? তারপর আমরা পরে চলে যাই। আচ্ছা, এবার কাজ খ চলে আসছে আমাদের। এবার তার মানে আমি জিনিসটা আবার বুঝাই দিই। তার মানে আমাদের এই দেখো এই কাজ ক এতক্ষণ এই কাজগুলো আমরা কাজ ক এর জন্য করছি। তার মানে তোমাদের এখনো কাজ খ বাকি, কাজ গ বাকি। কাজ খ এর দলগত কাজও করছি আমরা, একক কাজও করে ফেলছি, ঠিক আছে? এবার কাজ খ এ আসি আমরা। বলছে কাগজের অপাচক কমায় গাছ বাঁচায়, জোড়ায় কাজ। এটা কিন্তু জোড়ায় জোড়ায় করতে হবে, মানে দুজন দুজন বসে বসে করতে হবে। জোড়ায় মানে তো বুঝে 2 জন না? তো আমরা দেখি কাজ খ, ডিরেক্ট কাজ খতে চলে যাই এখন। এই তো কাজ খ বলছে জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায় পাঁচ বাঁচায়। সরি, এখানে গাছ হবে মামা, গাছ বাঁচায়। আমি সরি লিখে ফেলছি এখানে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয়? এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, বা যা আমরা এখানে সব জায়গায় আমি লিখে ফেলছি গাছ থেকে পাই, ঠিক আছে? আমরা পাই গাছ থেকে। হিসাব করে দেখো, দেখা গেছে যে একটি বড় গাছ আম অথবা বট গাছ থেকে প্রায় 10 একক, দশক, শতক, হাজার, 10,000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। A4 সাইজ মানে বুঝছো? এই আমি যে তোমাদেরকে এটাতে পড়াচ্ছি, এই যে কাগজটা আমি তৈরি করছি, এটা কিন্তু A4 সাইজের একটা কাগজ। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে, তাই তো? এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি, আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে। তারপর বলছে জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতা লিখবে। ওরা আমাদেরকে ইনস্ট্রাকশন এখনো দেয় নাই কিন্তু কি করতে হবে, আমাদেরকে রিডিং পড়াচ্ছে ওরা এখনো। তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার, পেপার এবং পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার, পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি 2 জন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো। নিচের প্রশ্ন আমাদের তার মানে কি কি দিছে? 1 নাম্বার, 2 নাম্বার, তারপর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার আবার 3টা প্রশ্ন দিচ্ছে। আমি আগে চেক করি আমি উত্তরগুলো এখানে ডিরেক্ট লিখছি, লিখে প্রশ্ন সহ লিখছি আমি।
আমি তো মনে হয় ডিরেক্ট, আচ্ছা আচ্ছা লিখছি আমি, তো আমি ডিরেক্ট এখান থেকে পড়াই। আমি মানে এই প্রশ্নগুলা এই যে কই রে, এখান থেকে শুরু করে এই প্রশ্নগুলো কিন্তু আমি আবার লিখছি এখানে। কোথায় লিখছি? এই জায়গায় আবার লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। জোড়ায় কাজ, এক নম্বর প্রশ্ন ছিল এখানে, তার মানে এক নম্বর প্রশ্ন কোনটা? এইটা, এই তো এটা, ঠিক আছে। এই এক নম্বর প্রশ্ন, এটা আমি আবার এখানে লিখছি। তোমাদের দুইজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস, তোমাদের দুইজন বলতে কোন দুইজনের কথা বলতেছে? এই মাত্র বললো না জোড়াই কাজ। জোড়াই কাজ মানে তোমার সাথে তোমার একজন বন্ধুকে একসাথে বসাবে, একসাথে বসায় বলবে যে এই কাজটা করো। কোন কাজটা? এই কাজটা করতে বলবে, ঠিক আছে। কাজটা তোমরা বসবা দুইজন একসাথে। ওই বলছে তোমরা দুইজন, এই দুই তোমরা, তুমি আর তোমার বন্ধু গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত, এখন জুলাই চলতেছে না, তার মানে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। আমরা তো আসলে হিসাব করি না, আমরা এগুলো ফাও ফাও একটা লিখবো আর কি, আনসার একটা দিয়ে দিব আর কি, বুঝো নাই? ধরি তোমাদের দুজনে প্রতিদিন গড়ে 2টি কাগজ ব্যবহার করেছো, ধরলাম আর কি এটা। একজনে যদি 2টি কাগজ ব্যবহার করো, খেয়াল করো ভালো করে, তাহলে 5 মাসে মানে ফেব্রুয়ারি থেকে জুন মোট 30 দিন না? 30 দিনে তোমার, সরি 30 দিনে তোমার যদি 5 মাসে কয় দিন হয়? তাহলে 150 দিন হয় না? এক মাস যদি 30 দিন হয়, তাহলে 5 মাস কয় দিন? 150 দিন। 5 গুণ 30, খুব সহজ হিসাব কিন্তু এটা। তারপর পরের প্রশ্নে যায়, পরের ইয়াতে যায়। তাহলে মোট কাগজ ব্যবহার একদিনে, এখন একটু আগে বলছি না আমরা একদিনে কয়টি কাগজ ব্যবহার করছি? 2টি। মানে হচ্ছে তুমি 2টি ব্যবহার করছো, আমরা তুমি আর তোমার বন্ধু মিলে একদিনে জাস্ট 2টি করে কাগজ ব্যবহার করছো। তাহলে 150 দিনে কয়টি কাগজ ব্যবহার করছো? খুব সহজ, 150 গুণ 2, 300টি কাগজ। তার মানে তোমরা 5 মাসে 300টি কাগজ ব্যবহার করছো। ক্লিয়ার? তার মানে আমার এই প্রশ্নটা শেষ, এই উত্তর শেষ। এবার আমরা 2 নম্বর প্রশ্ন যাই। তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা কম ব্যবহার করতে, তাহলে তোমাদের কাগজের সংখ্যা কত হতো? মানে আমরা যদি একটু কমাই ব্যবহার করতাম, তাহলে খুব সহজ হিসাব। ধরা যাক কম ব্যবহারে প্রতিদিন করে 1টি কাগজ ব্যবহার করছো। আমরা প্রথমে বলছি যে আমরা 2টি করে কাগজ ব্যবহার করছি একদিন, মানে তুমি একটা করছো, তোমার বন্ধু একটা করছে। তো পরের প্রশ্ন বলছে যদি আরেকটু কমাই করতো তাহলে কি হইতো? তো আরেকটু কমাই মানে কি? তো আমি যদি একটা কাগজ যেহেতু 2টা করে ব্যবহার করছি কাগজ, তাহলে একটা করে ব্যবহার করি। একটা করে ব্যবহার করলে তো তাহলে 150 দিন 150টা কাগজ ব্যবহার করছি, খুব সহজ দেওয়া। মানে তো আমার 150 দিন 150টি কাগজ ব্যবহার করছি। ক্লিয়ার? আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাই। 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজের ব্যবহার হার শতকরা কত কমে গেল? মানে 2 নং প্রশ্নে আমার উত্তর যত বেরোছে সেখান থেকে আমার কত কমে গেছে। তো এখানে 2 নং এর ক্ষেত্রে আমার মনে হয় এখানে উত্তরটা আমি কি ভুল লিখছি? প্রশ্ন, সরি এখানে একটা, আচ্ছা আচ্ছা তোমাদের একটু ক্লিয়ার করে নি জিনিসটা। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই প্রশ্নটা আমি যে রিয়েল প্রশ্ন যেটা পাইছি 2 নম্বর প্রশ্ন, কিন্তু রিয়েল প্রশ্ন এখানে একটু কাটা ছিল। ভালো করে আমার কথা খেয়াল করো। তোমাদের রিয়েল প্রশ্ন যেটা পাইছি আমি, ওখানে 2 নম্বর প্রশ্ন একটু কাটা ছিল এই জায়গাতে, যার কারণে আমি এটা লিখতে পারিনি। ঠিক আছে, তো কাটা থাকার কারণে লিখতে পারিনি, যার কারণে উত্তর আমি মনে হয় উত্তর মনে আরেকটা বসাই দিকে এটা বসাই দিছি। সরি, তোমাদের এটা স্কিপ করো, তোমাদের এটা, সরি 3 নম্বরটা। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, 3 নম্বর আমরা কি বলছিলাম? 2 নম্বরে তোমাদের কাগজ ব্যবহার হার শতকরা কত কমে গেল। তার মানে আমি এটা ভুল একটা আনসার বসাই দিচ্ছি। আমি এটা দরকার হলে পরবর্তী ভিডিও আপলোড করলে আমি এটা ঠিক করে দিব। আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। আমি মনে হয় এখানে 3 নম্বর প্রশ্নে একটু ভুল আপডেট দিছি, এখানে আমি একটু চেক করতে হবে আর একটু। আর তোমাদের আমি আরেকটা ভিডিওতে বা শর্ট ভিডিওতে এটা আপলোড করে দিব। আমরা মানে 3 নম্বর প্রশ্ন তোমরা স্কিপ করো এখানে। আমরা 4 নম্বর প্রশ্ন চলে যাই। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, বলছে প্রতি 4 দিনে একবার, আরেকটা বলছে যে আরেকজন হচ্ছে প্রতি 6 দিনে একবার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল মানে 1 মাস বরাবর, তাহলে তোমরা মোট কতবার একই দিনে পোস্টার ব্যবহার করতে পারবে? এপ্রিল মাসে মোট কয়দিন লাগে? 30 দিন। তো আমরা যেহেতু একজন বলছে 4 দিন ইউজ করি, মানে তুমি ইউজ করো 4 দিনে একবার, তোমার বন্ধু 6 দিনে একবার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 4 আর 6 লসাগু বের করবো। লসাগু কত? 12। কেমনি বের করছো? 4 6 আমরা এভাবে লসাগু করতাম, মনে আছে? এবার এখানে 4 বসাইতাম, কমা দিয়ে এখানে কত বসাইতাম? 6। তারপর এখানে কত দিয়ে ভাগ দিতাম? 2 দিয়ে। এভাবে মনে আছে? এখান থেকে এই লসাগু গুলো আর কি ওভাবে করা যাবার। ও লসাগু করে বের করছে কত? 12। তাহলে প্রতি 12 দিনে একবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। ক্লিয়ার? তার মোট 12 হচ্ছে কয়বার? 30 দিয়ে ভাগ দিব, যেহেতু কয়দিন এখানে 30 দিন, 30 দিয়ে ভাগ দিলে আছে 2.5। 2.5 কে যদি আমি একটু সামেশন আকারে লিখি 3 বার, তার মানে শুরু ও শেষে গণনা করে 3 বার। ক্লিয়ার? এবার আমরা প্রশ্ন নং 5 চলে যাই। ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এইভাবে শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এইবার এটা কিন্তু উদ্দীপক ছিল। তোমরা উদ্দীপক আশা করি তোমরা চিনো না, তো তোমরা আসলে সৃজনশীল প্রশ্ন পাও নাই।
এটা হচ্ছে মানে তোমাদের একটা প্রশ্ন দিচ্ছে, এটার উপর ডিপেন্ড করে, এটার উপর বেস করে ক, খ, গ তিনটা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। বলছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার পেপার দিলেন, একজনকে দুটি করে। এভাবে শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন, ঠিক আছে। এবার ক নম্বর প্রশ্ন শুনি, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা লিখে রাখো। তো আমি সিম্পল, আমি 30 জন ধরলাম, ধরি শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা 30 জন। খ নম্বর প্রশ্ন বলছে, এই প্রশ্নগুলো কোথেকে আসছে, প্রশ্নগুলো এখান থেকে আসছে, ওই কইরে প্রশ্ন, এই তো 5 নাম্বার, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এই তো এতটুকু আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো আমি আবার এখানে লিখছি আর কি। ক নম্বর প্রশ্ন বলছে, শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। প্রত্যেকটি শিক্ষার্থীকে দুটি করে পেপার দিলে মোট 30 গুণ 2 60টি পোস্টার, ঠিক আছে, খুব সিম্পল হিসাব। গ নম্বর প্রশ্ন বলছে যে তোমাদেরকে দেয়া অংশের মূল্য 450 টাকা হলে, মানে একটা করে 450 টাকা মেবি, তো প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত। তো আমাদেরকে দিছে কয়টা, আমাদেরকে দিছে 60টা, সরি বলছে তোমাদেরকে দিয়ে অংশের মূল্য, তো আমাদেরকে যে 60টা দিছে, তার মানে আমাদেরকে যে 60টা দিছে, 60টা প্রশ্নের বলছে 60টার দাম হচ্ছে 450 টাকা একসাথে। 60টার দাম যদি 450 টাকা একসাথে, একটার দাম কত তাহলে, এনে বলতে না প্রতিটি মানে একটি আর কি, একটি পোস্টারের দাম 450 কে দিয়ে যদি আমি 60কে দিয়ে ভাগ দিই তাহলে তো বের হয়ে যাচ্ছে না, তার মানে একটার দাম পড়ছে 7.5 টাকা। ক্লিয়ার। এবার আছে দলগত কাজ 2। দলগত কাজ 2 বলতে এখানে তোমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ, ও হচ্ছে এই কাজ গয়ের, আমি কাজ গ লিখতে এখানে ভুলে গেছি। এবার আমাদের কাজ ক্ষয়ের কাজ শেষ, মানে হচ্ছে তোমাদের এখান থেকে শুরু করে এতটুকু। আসলে মেন ব্যাপার হচ্ছে কি জানো, মেন ব্যাপার হচ্ছে আমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে উত্তর রেডি করে তাড়াহুড়োর মধ্যে সবকিছু করতেছি, তো আমি আগে নিজে এগুলো পড়ে নিই, আমি ডিরেক্ট তোমাদেরকে পড়াচ্ছি এখানে। তো উচিত হচ্ছে যে আগে নিজে একবার পড়ে নেওয়া, তারপর দেওয়া। এখন আমি যদি ওরকম করতে যেতাম তাহলে ভিডিওটা আপলোড করতে করতে রাত 11টা বাজতো, বুঝছো। এই জন্য আমি এগুলো তাড়াহুড়ো করে আপলোড করাতে একটু ভুল হচ্ছে আমার। সো এটা তোমরা ক্ষমার মার্জনা দেখবা। আর এর মাঝখানে আমি একটা কথা বলিনি, আমি কিন্তু আবার প্রথমে বলছিলাম প্রশ্নটি কিন্তু কি, এটা কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে প্রশ্নটি, মানে এটা রিয়েল হওয়ার সম্ভাবনা বেশি। সো এই জন্য আমি প্রশ্নটির উত্তর সহ রেডি করছি, আশা করি রিয়েল হবে। আমি যতটুকু জানি, যদি কোনো কারণে রাত 11টায় অথবা কালকে সকালে কোনো রকম প্রশ্ন আবার পাই আপডেটেড, মানে 100% রিয়েল, আমি সাথে সাথে ভিডিও তৈরি করে সাথে সাথে দিয়ে দিব। তো তোমরা আমার চ্যানেলটা চেক রাখবা কোনো আপডেটেড ভিডিও আসতেছে কিনা, মানে ষষ্ঠ শ্রেণীর গণিত রিলেটেড, ঠিক আছে। পরে আবার ভুল বুঝবে না যে ভাই আপনি এই প্রশ্নটা দিয়েছেন, এই প্রশ্নটা আসে নাই, এটা বলতে পারবা না। এটা প্র্যাকটিস করে দাও, কিন্তু এটা আসতে পারে। যদি কোনো কারণে না আসে সেটা তো আমার কিছু করার নাই এখানে, তাই না। আমি তবে চেষ্টা করব যদি আরেকটা প্রশ্ন আবার আপডেট দেয় আমি সাথে সাথে প্রশ্নটা দিয়ে দেওয়া, ঠিক আছে। আমরা কাজ গয়ে চলে যাই। কাজ গ, কাজ গয় তোমাদের বলছে যে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। বলছে যে তোমরা তো বুঝতে পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত গাছের মাধ্যমে বিদ্যালয়ের বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। বলছে যে এবার দলগত গাছ 2, গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, মানে 2টা প্লট ধরো, এই পাশে একটা ওই পাশে একটা। এগুলো হলো প্লট 1 এবং প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকল আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিজের সমস্যাগুলো আইভি মানে 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে। প্লট 1 বলছে আয়তাকৃতি, দৈর্ঘ্য বরাবর 26টি লাগাবো। দৈর্ঘ্য বরাবর মানে বুঝো, দৈর্ঘ্য বরাবর মানে হচ্ছে তোমাদের এইভাবে, এই লম্বালম্বিতে কয়টা লাগাবে, 26টা। এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করবো, মানে প্রস্থ মানে হচ্ছে যে এইভাবে, সরি এইভাবে, প্রস্থ মানে এইভাবে 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব হবে 1 মিটার। ঠিক আছে, আমি এই প্রশ্ন, এটা কিন্তু তোমাদের এখন ইনস্ট্রাকশন দেয় নাই, তোমাদের কি করতে হবে এটা বলা নাই, তোমাদেরকে আগে ওগুলো পড়াচ্ছে, দেন ওরা বলবে আসলে কি করতে হবে, তোমরা এটা মাথায় রাখতে হবে আগে। তার হচ্ছে যে প্লট 2, বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। এইবার আসতে তোমাদের ইনস্ট্রাকশন, মানে তোমাদের কি করতে হবে, এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন, এগুলো লিখতে হবে তোমাদেরকে। বলছে যে এগুলো মনে আমি লিখছি প্রশ্নগুলো এখানে আরেকবার, আমি লিখছি এখানে, ঠিক আছে। প্লট 1 নাম্বার প্রশ্ন ছিল প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। তো আমরা জানি ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি কিন্তু ওই আগে সাজেশন ভিডিও যেটা দিছিলাম, যারা যারা দেখছো তারা কিন্তু জানো, আমি কিন্তু ওগুলো শিখেছি সাজেশন ভিডিও, আমি জানি এই টাইপের প্রশ্ন আসবে। তো এখন আমরা দেখে নিই, আয়তক্ষেত্র সমান এখানে দৈর্ঘ্য দেওয়া 26 মিটার, ওই একটু আগে দেখলাম না প্রশ্নের দৈর্ঘ্য 26 মিটার, এভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর প্রস্থ হচ্ছে 17 মিটার, প্রস্থ মানে এইভাবে, ঠিক আছে, পাশাপাশি। তারপর ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 26 গুণ 16, তার মানে 442 বর্গ মিটার, ঠিক আছে। এবার প্লট 2 এবার এখানে আমাদের প্রশ্ন কি ছিল,
সরি, প্রশ্ন ছিল যে প্লট 1 এবং 2 এর ক্ষেত্রফল কত। একটা বের করে ফেলছি না, তো 1 এর উত্তর এটা। এবার প্লট 2 এর ক্ষেত্রফল হচ্ছে যে বর্গক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় 21 মিটার বলছে। দেখি কোথায়, ওই তো, বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা 21, মানে কি বুঝছো, মানে দৈর্ঘ্য এভাবে 21, সরি এটা প্রস্থ 21 মিটার, দৈর্ঘ্য এভাবে 21 মিটার। তো বুঝছো, তার মানে হচ্ছে দুইটা একই, তার মানে 21 গুণ 21 ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ না, এটা দৈর্ঘ্যের মান, এটা প্রস্থের মান, বুঝছো, তার মানে 441 বর্গ মিটার। নাম্বার 2 প্রশ্ন, এটা আরেকটা প্রশ্ন। এবার প্লট 1 এবং প্লট 2 কয়টি চারা রোপণ করা যাবে, এবার আমরা দেখিনি। দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি, মোট চারার সংখ্যা হচ্ছে যে কি 442টি, ঠিক আছে। এবং দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি 21টি হয়, তাহলে 21 গুণ 21, তা 441টি চারা রোপণ করা যাবে। খুব সিম্পল হিসাব, কিন্তু একই জিনিস, ওই ক নম্বরের মতো উত্তর, কিন্তু এখানে মানে একটু পেঁচা দিছে আর কি প্রশ্নটা। এবার আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাই। পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে, ঠিক আছে। বলছে প্লট চারা রোপণের ক্ষেত্রফল হিসাব অনুযায়ী একই থাকবে। আমার কথা বুঝতে পারছো এটার উত্তর আমি এটা কেন লিখছি। বলছে যে পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, তা সেক্ষেত্রে তো প্লট এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। তো আমাদের তো এমনি নর্মালি ওদের ইনফরমেশন অনুযায়ী আমাদের এই প্লট 1 এর ক্ষেত্রে, প্লট 1 বলতে মানে প্লট 1 মানে একটা বাগান আর কি, বাগান বোঝে না আর কি। বাগানের বর্গ মিটার হচ্ছে 441 মিটার, ঠিক আছে। তো 441 মিটারে আবার ওরা আমাদেরকে বলছে যে কয়টি চারা রোপণ করা যাবে, 400, এখানে 442টি, সরি প্রথমটা হচ্ছে প্লট 1 এ 442টি, তারপর এখানে আবার প্লট 1 এর আমরা চারার সংখ্যা দেখলাম 442, দুটোটা তো সেম। তো এই জন্য বলছি যে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব থাকবে 442টি, সেম। আবার তুমি আবার খেয়াল করো, প্লট 1 এর উত্তরে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় 21 মিটার না, তো সেক্ষেত্রে আমাদের কত বর্গ মিটার আছে, 441 বর্গ মিটার। তো সেক্ষেত্রে আবার দৈর্ঘ্য প্রস্থ বরাবর যদি 21টি চারা রোপণ করি, তাহলে তো আবার আসতেছে আমাদের 441 বর্গ মিটার, এটা আর এটা সেম। তো যার কারণে আমাদের এটার উত্তর হবে কি চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাবে একই থাকবে 441টি। কথা ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন, তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। এবার আমরা কোনটা নির্বাচন করব, প্লট 1 নাকি প্লট 2। তো আমাদের দল প্লট 1 নির্বাচন করবে। কেন নির্বাচন করবে, কারণ প্লট 1 এর ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, 442 বর্গ মিটার, আমরা বের করছি উপরে, এবং এতে বেশি চারা রোপণ করা যাবে। এতে অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগানো সম্ভব হবে, ঠিক আছে। প্লট 2 এর তুলনায় একটা বেশি লাগানো যাবে আর কি, ক্লিয়ার। এবার আমরা এই 4টা প্রশ্ন লিখে ফেলছি, এবার একক কাজে চলে যাই। একক কাজ কি বলছে, গাছের যত্ন নেওয়া পরিকল্পনা, গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। গাছ তো আমি পরিকল্পনা করে রোপণ করে ফেলছেন, এবার যত্ন নিব। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2বার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। এটা কিন্তু আমরা জানি। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে, তখনই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে, আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি, তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিজের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারো। এর কয়টা প্রশ্ন দিচ্ছে দেখো, 1, 2, 3, 4, এই এত, এখানে তোমাদের এন্ড। আমরা একটা একটা করে প্রশ্ন দেখে নিই। প্রশ্ন আমি এখানে লিখছি আরেকবার, মেবি, হ্যাঁ এই তো প্রশ্ন 1। ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে, তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখা সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে, মানে 1 মাসে কয়টা সপ্তাহ হয়, 4টা সপ্তাহ না, কারণ 1 সপ্তাহ সমান 7 দিন না, 4 সপ্তাহে 4 সাথে 28 দিন, মানে 2 দিন বাদ দিলাম আর কি। তাহলে 1 মাস কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে। খুব সুন্দর একটি প্রশ্ন কিন্তু এটা। ধরি তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, আমরা কিন্তু প্রথম ধরছিলাম, মনে আছে 30 জন শিক্ষার্থী আমাদের ক্লাসে। তো গাছের সংখ্যা কয়টি, গাছের সংখ্যা হচ্ছে যে তোমার 30 গুণ 2, 60টি। 60টি সপ্তাহে 2 দিন যত্ন করা হলে 1 মাসে 4 গুণ 2 সমান 8 দিন। প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার 2টি করে গাছের যত্ন করবে। প্রতিদিন যত্নের সংখ্যা 60/30 সমান 2। তাহলে প্রতিটি শিক্ষার্থী 1 মাস 8 বার করে গাছের যত্ন করবে। এটি যদি আমি এখন বুঝাতে যাই আরো 5 মিনিট লাগবে, সুন্দর করে যদি এক্সপ্লেন করে বুঝে দিই তোমাদেরকে। তোমরা যদি বলো যে ভাইয়া একক কাজ 2 এর 1 নম্বর প্রশ্ন আপনি আবার বুঝাই দেন আর একটা ছোট একটা 5 মিনিটের একটা ভিডিও করে, তাহলে আমি সুন্দর করে আবার এক্সপ্লেন করে তোমাদেরকে এটা কিন্তু খুব এক্সপ্লেন করে বুঝাই দিব যদি চাও আর কি। তোমরা পাও, আমি আর এটা লম্বা করতেছি না ভিডিও। 2, যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেককে উক্ত সপ্তাহে একেবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
তো এটা যে ধরি 10 জন শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে, এটা বুঝছো তোমরা? মানে বলতে চাচ্ছে যে তোমাদের মনে করো কোনো একদিন যার দায়িত্ব ছিল সে নাই, ফাঁকিবাজি করছে, অথবা কোন একটা উৎসবে গ্রহণ করছে, উৎসবে গেছে, ওরা তো বলছে উৎসবের কথা, ওরা মানে 10 জন শিক্ষার্থী উৎসবে গেছে, তাহলে কাজ করবে কারা, এটা বলতে চাচ্ছে। তাহলে অবশিষ্ট শিক্ষার্থী আর আমাদের আছে 20 জন ওই দিন। তো 20 জনের মধ্যে 20 জন সর্বমোট কাজের সংখ্যা কয়টি? 60টি আমাদের। তো অবশিষ্ট শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীকে যত্ন নিতে হবে 60 ভাগ 20টি সমান 3টি গাছ। এটি যদি আরো ভালোভাবে এক্সপ্লেন করে আমি একটু সময় লাগবে, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দিব, তো যদি তোমরা আলাদা কোনো ভিডিও চাও। 3 নম্বর প্রশ্ন, মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থীর 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমরা শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? ধরি তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, তাহলে 30 জন শিক্ষার্থী মাটি খনন করলে সময় লাগবে 6 × 28 ভাগ 30 সমান কত? 5.6 দিন, অথচ 6 দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে। ঠিক আছে, 28 কেন দিচ্ছি জানো? কারণ আমরা হচ্ছে 4 সপ্তাহ কত 28 নয় আমাদের, যদি সপ্তাহে 4 দিন ধরি, এক সপ্তাহ যদি 7 দিন হয়, তাহলে 4 সপ্তাহ কয় দিন? 28 দিন। এটা ভালোভাবে এক্সপ্লেন করতে একটু টাইম লাগবে, আমার আর ইচ্ছা করতেছে না এক্সপ্লেন করি, এটা অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আজকের বিভিন্ন কাজ থেকে তুমি কি শিখতে পারলে, এমন 2টি বিষয় লিখো। 1 নম্বর শিখতে পারছি গাছের সংখ্যা এবং তাদের যত্নের গুরুত্ব সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেছি। পরিবেশ রক্ষায় গাছের অপচয় কমানোর প্রয়োজনীয়তা এবং তার গাণিতিক হিসাব শিখেছি। ভালো ইম্পর্টেন্ট কথা, তোমরা এখন ভিডিও কাটিও না, আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই। দেখো, আমার কাছে এই প্রশ্নটা পরে মনে হয়েছে, মানে এটা খুব ওয়েল মেনটেন্ড একটা প্রশ্ন, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রশ্নটা, তার মানে এটা রিয়েল প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100%। যদি কোনো কারণে প্রশ্ন না হয় সেটার জন্য তো আমরা কিছু করতে পারবো না, তবে 100% সম্ভাবনা আছে। তোমরা এখন থেকে শুরু করে ভিডিওটি দরকার হলে 5 থেকে 6 বার দেখবা, দেখে দেখে প্র্যাকটিস করবা। সকালে একবার আমার চ্যানেলটা চেক দিবা, মানে কোনো আপডেটেড ভিডিও আসছে কিনা। যদি কোনো রকম আপডেটেড ভিডিও আসে, তার মানে হচ্ছে যে কি, আমি হয়তো আরেকটা প্রশ্ন পাই গেছি, ওটা নিয়ে আবার ভিডিও বানাইছি। ক্লিয়ার তোমাদের কথা? আর লাস্ট কথা হচ্ছে, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমরা ভিডিওগুলো বানাতে অনেক অনেক কষ্ট হয়। আমি প্রশ্ন কালেক্ট করছি অনেক কষ্ট করে উত্তরগুলো রেডি করছি, উত্তরগুলো রেডি করে আবার লিখছি, এগুলো পিডিএফ করছি, অনেক কাহিনী করে সাথে সাথে আবার ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি। সো পরিশ্রম অনেক বেশি হয়, তোমরাও আমাকে উৎসাহ দিবা, লাইক করে, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে। সো ভালো থাকবা, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।